অখণ্ড বাংলার সবচেয়ে আলোচিত রঙ্গমঞ্চের নাম মুর্শিদাবাদ। সিরাজউদ্দৌলা, মির্জাফর, পলাশির যুদ্ধ, বাংলা দখলের লড়াই, বিশ্বাসঘাতকতা, হত্যা, ধ্বংস, জয় পরাজয়ের গ্লানির জবানবন্দি, এখানে আপনি সব পাবেন। অন্ধ স্নেহ বা গোপন প্রেম, তাও আছে। বিচিত্রতার কাহিনী। নবাবী আমলের অজানা ইতিহাসের টানেই দেশ বিদেশের পর্যটকরা আসেন মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে দেখার আছে অনেক কিছু। মাত্র 1 থেকে 2 দিনের ছুটিতে ঘুরে আসা যায়। লম্বা প্ল্যানের দরকার হয় না। লোকাল ট্রেন আর টোটো বা টাঙ্গাতেই ঘুরে নিতে পারেন শহর। মুর্শিদাবাদের দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল হাজারদুয়ারি। হাজারদুয়ারিতে কি কি দেখবেন তার সম্পূর্ণ তথ্য পাবেন আমাদের আগের ভিডিওতে। ডেসক্রিপশনে দেওয়া রইল তার লিঙ্ক। আজ বলবো হাজারদুয়ারির আশেপাশে আর কি কি দেখবেন আপনারা। কোথায় থাকবেন, কিভাবে যাবেন সেই খোঁজও দেব। দেখুন পুরো ভিডিওটা। মুর্শিদাবাদের আগের নাম ছিল মুকসুসাবাদ, লোকে বলতো মুকসুদাবাদ। তারও আগে নাম ছিল সৈদাবাদ। শুনলে অবাক হবেন, ভাগীরথীর তীরে এক সরাইখানা থেকে জন্ম হয় বাংলার প্রাক্তন রাজধানীর। আইনি আকবরীতে উল্লেখ আছে, বাদশাহ আকবরের অধীনে মকসুস খাঁ নামক একজন ওমরাহ ছিলেন। 16 শতকের শেষ দশকে বাংলা এবং বিহারের দায়িত্বে ছিলেন তিনি। সেই সময় ভাগীরথীর তীরে তিনি একটি বিশ্রামাগার নির্মাণ করেন। নিরাপত্তার জন্যই দোকান দিয়ে ঘিরে রাখেন জায়গাটি। এই স্থান তার নামানুসারে মুকসুসাবাদ বা মুকসুদাবাদ নামে পরিচিত হয়। 1704 সালে নবাব মুর্শিদ কুলি খান নামে মুকসুদাবাদ হয় মুর্শিদাবাদ। এবার বলবো 1 বা 1.5 দিনের ট্রিপে কি কি দেখবেন মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের সবচেয়ে উল্লেখযোগ্য দ্রষ্টব্য হাজারদুয়ারি প্রাসাদ। এছাড়াও আছে বহু ঐতিহাসিক দ্রষ্টব্য। হাজারদুয়ারি প্রাসাদে কি কি দেখবেন তার সব খোঁজ পাবেন আগের ভিডিওতে। লিংক রইল ডেসক্রিপশনে। আজ দেব বাকি দ্রষ্টব্যের খোঁজ, বলবো তাদের ইতিহাস। তার জন্য দেখতে হবে পুরো ভিডিও। বাচ্চাওয়ালি তোপ। মদিনা মসজিদের পাশেই রয়েছে বিখ্যাত কামান বাচ্চাওয়ালি তোপ। ঢাকার বিখ্যাত কারিগর জনার্দন কর্মকার 1647 সালে এটি তৈরি করেন। এই বাচ্চাওয়ালি কামান 18 ফুট লম্বা আর প্রায় 7657 কিলোগ্রাম ভারী। এই কামানে একবার তোপ দাগতে 18 সের বারুদ লাগত, যার বিস্তার ছিল 16 কিলোমিটার। এই কামানটি কেবলমাত্র একবার চালানো হয়েছিল। শোনা যায় সেই তোপের আওয়াজে 10 কিলোমিটারের মধ্যে গর্ভবতী মহিলাদের তৎক্ষণাৎ গর্ভপাতের পরিস্থিতি তৈরি হয়। সেই থেকেই কামানের নাম দেওয়া হয়েছে বাচ্চাওয়ালি তোপ। তারপর থেকেই ভয়ঙ্কর কামান আর ব্যবহার করা হয়নি। ত্রিপোলিয়া গেট। নবাব সুজাউদ্দৌলার সময় এই তোরণ নির্মিত হয়। নবাবী আমলে এখানে নিয়মিত নহবত বসত। চক মসজিদ। 1767 সালে মির্জাফর এই মসজিদ তৈরি করেন। তার আগে এই স্থানটি চেহেল সেতুর নামে পরিচিত ছিল, যা ছিল আগে মুর্শিদ কুলি খাঁর দরবার। 7 গম্বুজ বিশিষ্ট 125 ফুট দীর্ঘ এই মসজিদ মির্জাফর পত্নী মনি বেগম দান করেছিলেন প্রসিদ্ধ বীণাবাদক ওয়াজেদ আলীকে। এই শিল্পীরই সমাধি রয়েছে এখানে। ওয়াজিব মঞ্জিল বা নিউ প্যালেস। হাজারদুয়ারি প্রাসাদের কিলা নিজামাত এলাকায় 1903 সাল নাগাদ ওয়াজিব আলী মির্জা বর্তমান নিউ প্যালেসটি নির্মাণ করেন। 1903 থেকে 1904 সাল নাগাদ ওয়াজিব মঞ্জিলের নির্মাণ কাজ শেষ হয়। প্রথমে এর নাম রাখা হয়েছিল ভিক্টোরিয়া হাউস। পরবর্তীতে ওয়াজিব আলী মির্জা তাঁর মায়ের পরামর্শ মতো নিজের নামে ওয়াজিব মঞ্জিল নামে প্রাসাদের নামকরণ করেন। ব্রিটিশরা একে নিউ প্যালেস বলতো। 120 বছরের পুরাতন ভবনটিতে বহু ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। 2023 সালে আইন বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের যৌথ প্রচেষ্টায় নতুনভাবে আত্মপ্রকাশ করেছে নিউ প্যালেস। নিমক হারাম দেউরি।
ইতিহাসের পাতায় বিশ্বাসঘাতক আর মির্জাফরের নাম সমার্থক। তাঁর প্রাসাদের নামকরণেও লেগে আছে বিশ্বাসঘাতকতার কালো দাগ। আলীবর্দী তাঁর বোন শাহখানাম ও ভগ্নিপতি মির্জাফরের জন্য এই প্রাসাদ তৈরি করিয়ে দেন। এখানেই মির্জাফর পুত্র মিরানের নির্দেশে সিরাজকে হত্যা করে মোহাম্মদী বেগ। আজিমুন্নেসা বেগমের জীবন্ত সমাধি। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর একমাত্র কন্যা আজিমুন্নেসা। মেয়েকে জীবন্ত সমাধি দিয়েছিলেন নবাব। কারণ শুনলে চমকে যাবেন। জানা যায় আজিমুন্নেসা কঠিন রোগে আক্রান্ত হন। কবিরাজ তাকে রোজ শিশুর কলিজা দিয়ে ওষুধ তৈরি করে খাওয়াতেন। তারপর ব্যাধি থেকে মুক্তি পেলেও নবাব কন্যা মানব শিশুর কলিজায় নেশাগ্রস্ত হয়ে পড়েন। চুরি করে হলেও তিনি শিশুদের কলিজা বের করে খেতেন। এই ঘটনা মুর্শিদ কুলি খাঁ জানতে পেরে আজিমুন্নেসাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন। লোকমুখে এটিকে কলিজা খাঁকির কবর বলা হয়। কাঠগোলা প্যালেস। হাজারদুয়ারি থেকে প্রায় 4 কিলোমিটার উত্তরে এই বাগানে জৈন সম্প্রদায়ের পরেশনাথের মন্দির আছে। মন্দিরটি শ্বেত পাথরের তৈরি। পরেশনাথের মূর্তি স্ফটিক নির্মিত। নসিপুর রাজবাড়ি। মুর্শিদাবাদ শহরের প্রধান আকর্ষণ হাজারদুয়ারি প্রাসাদ থেকে প্রায় 3 কিলোমিটার উত্তরে এই নসিপুর রাজবাড়ি অবস্থিত। রাজা দেবী সিংহ এই রাজবংশের পত্তন করেন। নবাবী আমলের অবসানের পর ব্রিটিশ শাসনকালে যেসব ব্যক্তি জমিদারিত্ব লাভ করেছিলেন তাদের অন্যতম রাজা দেবী সিংহ। 1756 সালে রাজা দেবী সিংহ পানিপথ থেকে পশ্চিমবঙ্গে আসেন ব্যবসা সংক্রান্ত কারণে। পরে ব্রিটিশদের আনুগত্য পেয়ে ট্যাক্স কালেক্টর হিসাবে কাজ শুরু করেন এবং সেই কাজ যথেষ্ট ভালোভাবে সম্পন্ন করেন। ধীরে ধীরে এই কাজে রপ্ত হয়ে হেড কালেক্টর হয়ে যান। এভাবেই তিনি বাংলায় থেকে যান এবং নসিপুর রাজবাড়ি স্থাপন করেন। জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠদের প্রাসাদ আজও বহন করছে অতীতের সমৃদ্ধি এবং প্রতিপত্তির স্মৃতি। জগৎ শেঠ একটি পারিবারিক উপাধি। জগৎ শেঠের বাড়ি এখন জাদুঘর। দেখতে পাবেন টাকসারের ভগ্নাবশেষ, মুদ্রা, নথিপত্র, জগৎ শেঠ পরিবারের ব্যবহৃত সামগ্রী। তার মধ্যে রয়েছে মসলিন এবং অন্যান্য বিলাসবহুল পোশাক, সোনার উপর সুতো দিয়ে অলঙ্কৃত বেনারসি শাড়ি ইত্যাদি। কাটরা মসজিদ। মুর্শিদাবাদ শহরের সবথেকে বিখ্যাত ধর্মীয় স্থাপত্য হল কাটরা মসজিদ, যার সিঁড়ির নিচে শায়িত রয়েছেন খোদ মুর্শিদ কুলি খাঁ। কাটরা মসজিদকে যে আর 5টা মসজিদের থেকে একেবারে অন্যরকম দেখতে, তার একটা কারণ মসজিদটি তৈরি একটি বিশাল উঁচু চাতালের উপর এবং তাকে ঘিরে রয়েছে একাধিক ছোট ছোট ঘর। আসল মসজিদ এর ভেতরে। ইংরেজ শিল্পী উইলিয়াম হজেস তার বর্ণনায় লেখেন যে সেই সময় কাটরা মসজিদ ইসলামী শিক্ষার একটি প্রধান কেন্দ্র ছিল এবং প্রায় 700 শিক্ষানবিশ এখানে থাকত। কিন্তু মসজিদের নাম কাটরা কেন? কাটরা কথাটির মানে বাজার। মুর্শিদ কুলি খাঁ মসজিদের পশ্চিম দিকে একটি বাজার বসিয়েছিলেন। যেহেতু বাজারের পাশেই মসজিদ, সেই থেকে নাম হয়ে যায় কাটরা মসজিদ। জাহান কুশা কামান। মুর্শিদ কুলি খাঁর ঢাকা থেকে কামানটি এখানে নিয়ে আসেন। এই কামানটি তৈরিও করেন জনার্দন কর্মকার। কামানটির ওজন আনুমানিক ৭,৯০০ কেজি। কামানটি তৈরিতে অষ্টধাতু ব্যবহার করা হয়েছে। এই কামানটি দাগার জন্য 17 কেজি বারুদ ব্যবহৃত হতো। খোশবাগ। আলীবর্দী নিজের জীবদ্দশায় এই সমাধিক্ষেত্র তৈরি করেন। 40 একরের এই সমাধিক্ষেত্রের চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। এখানে শায়িত স্বয়ং আলীবর্দী, তাঁর দৌহিত্র সিরাজ, সিরাজের বেগম লুৎফান্নেসা এবং পরিবারের অন্যান্যরা। তবে লুৎফান্নেসা বা লুৎফা সিরাজের স্ত্রী ছিলেন নাকি প্রেমিকা ও সহচরী, তাই নিয়ে সন্দেহ আছে। কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত যে লুৎফা নিজেই এই সমাধিক্ষেত্রের তদারক করতেন তার বর্ণনা পাওয়া যায়। কিরিটেশ্বরী মন্দির ও গুপ্ত মন্দির। দেশের 31টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত 795টি আবেদনের মধ্যে 2023 সালের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত হয়েছে মুর্শিদাবাদের কিরিটেশ্বরী। ধর্মীয় বিশ্বাস অনুসারে দক্ষযজ্ঞে সতীর মুকুট এই গ্রামে পতিত হয়েছে, তাই অনেকের কাছে মুকুটেশ্বরী গ্রাম নামেও পরিচিত।
যদিও এই স্থান শাক্ত সাধনার জায়গা। প্রাচীন মহাপীঠ নামে বেশ জাগ্রত। শোনা যায় 1104 বঙ্গাব্দে নাচরের রানী ভবানী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। শোনা যায় পলাশীর যুদ্ধে মির্জাফর যেদিন রাজা রাজবল্লভকে ডুবিয়ে মারেন, এই মন্দিরের এক শিবলিঙ্গ হঠাৎ করে ফেটে গিয়েছিল। মির্জাফর শেষ বয়সে কুষ্ঠ রোগে আক্রান্ত হন এবং তিনি দেবীর চরণামৃত পান করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিভাবে যাবেন? শিয়ালদহ স্টেশন থেকে লোকাল লালগোলা প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন করে মুর্শিদাবাদ যাওয়া যায়। বহরমপুর পর্যন্ত চলে যাওয়া যায় বাসে করেও। সেখান থেকে মুর্শিদাবাদ শহরে পৌঁছানোর জন্য একটি অটো বা গাড়ি ভাড়া করতে পারেন। কোথায় থাকবেন? হাজারদুয়ারি থাকার জন্য পর্যটন বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহরমপুর ট্যুরিস্ট লজের পাশাপাশি একাধিক বেসরকারি হোটেল রয়েছে। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।